আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। শুভ সকাল, সবাই ভালো আছেন তো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে বলবো মিথিলাদের ফ্যামিলি, সুজন, মিথিলার ছনি আক্তার রিমি, উনি ভাইরাল। উনি যে ভাইরাল আপু, সেই যে বোনের জামাইকে নিয়ে উনি ভিডিও বানাইতেছে আর অনেক কথা বলতেছে। তার বোন অনেক লজ্জা পায়, এটা বাস্তব কথা। তার বোন লজ্জা পায়, সে ভালো। কিন্তু মিথিলা তো কেউ এত ডুবানোর দরকার নাই, সবাই ইঙ্গিত তো বোঝে যে আপনি মিথিলাকে খারাপ বলতেছেন, এটা তো ঠিক না। এটা তো আপনার হলো এরকম কথা বলা ঠিক না। ভাইয়ের বউ মিথিলাকে তো আর আমি আপনার ভিডিও দেখি না, সজনীকে দেখি না। সেদিন খালি দেখলাম যে আপনার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছে, আমরা তো আপনার ভিডিওগুলো ফলো করি। ফ্যামিলির সবার সব কিছু হয়ে থাকে, এগুলো বলে আপনি ভিউ কামাচ্ছেন। আপনার তো এমনি বলে আপনি করেন, আমি এমনিতে পারি, আমি চলে যাই, কিন্তু আপনার আগে এরকম ভিউ ছিল না। মিথিলা সুজন যখন বিয়ে হলো, ওদের এই বিয়ের প্রোগ্রাম দেখাশোনা থেকে শুরু হয়েছে আপনার এরকম ভিউ এবং ইনকামের একটা প্রসেস বেশি শুরু হয়েছে। আপনি বলেন যে এগুলা আপনারা বলবেন না, ঝাড়ু দেবেন, বেড়াবেন, পিটাবেন, এগুলো কী ধরনের ভাষা? আপনি এগুলো তো ভালো মানুষ, তারপরে এত খারাপ খারাপ ভাষা আপনার মুখে কেন আসছে? আমরা তো বলি না কাউকে খারাপ ভাষা, কখনো বলবো না। আমরা তিনটা ভাইয়ের বউ, তিন রকমের, তিন বাড়ি থেকে, তিন মায়ের পেট থেকে সে হয়েছে। কিন্তু আমাদের তাদের সাথে কোনো মন মালিন্য নেই। তাদের মতো তারা সংসার করে খাচ্ছে, তারা চাই করুক করুক, তাতে আমার কোনো আফসোস নেই। আমার মাকে একটু ভালোবাসলে মিটে গেল। আমার মার সাথে তেমনও ভালো ব্যবহার ওরা করে না, তবুও আমি ওদের মতো ভুল করে আবার বলে ফেললাম ফ্যামিলির কথা। কিন্তু আমি তাও ওদের কোনো কিছু বলি না, যে আমি তো একজন পরের বাড়ি সংসার করে খাচ্ছি। আমি যখন পরের বাড়ি সংসার করে খাচ্ছি, আমি কি সবার সাথে তাল মিলে চলতে পারছি? চেষ্টা করি। পরের বাড়ির মন যোগে রাখা অনেক কষ্ট, আপনি যতই ভালো হন, দিন শেষে একটা কথা শুনতেই হবে, এটা মানা নিতেই হবে। এটা হলো মেয়েদের কপাল। কিন্তু আমার মিথিলাকে অনেক পছন্দ, ভালো লাগে, আপনাদের ফ্যামিলিকে ভালো লাগে, আপনার বাবা মা, বিশেষ করে বাবা মাও ভালো, সুজন ভাইয়াও ভালো, মিথিলাও অনেক ভালো মেয়ে। ওকে আর এরকম পচাবেন না, ডুবাবেন না, যেহেতু সন্তানের মা হতে চলেছে, ওর সাথে ভালো ব্যবহার করবেন। আর এটা আপনার মেনে নিতেই হবে। ছোটো ভাই যাতে কোলে করে মানুষ করেন, বিয়ে করলে একটু পর হয়ে যাবে। যেমন আপনার স্বামী আপনার হয়ে গেছে, ও তো আশা করে আসছে এই সংসারে। সুজন মিথিলা একটু সুখে থাকে, আপনাদের অত সমস্যা কি? বিয়ের আগে যেমন ছিল, বিয়ের পরে তেমন থাকবে না। ভাগনা ভাগ্নিকেও সে তেমন অত ভালোবাসবে না, এটা বাস্তব, মেনে নিতে হবে। অনেক কথাই বলে ফেললাম। আর আমি একটু এখন সুস্থ হয়ে আছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলেরা এখনও সুস্থ হয় না, আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালাম।